হজরত উমরের জমানা এক বেড়া আছেন খুব, মানে ওনার স্ত্রী আছেন খুব শ্বেতা, মানে খুব সাংঘাতিক। শ্বেতার ভিতরে কিন্তু পার্থক্য আছে, অনেকে নর্মাল, অনেকে আবার শ্বেতা বেশি। এই ভিডিও ঝগড়া করলে মানে কথা কইলে তিনবারই লাড়া খা, এইরকম একটা ভিডিও হয়েছে হজরত উমরের জমানায় পড়ছে। মার হাবা কইতে নাও। হজরত উমরে কি শ্বেতা না নরম? কথা কই না মানুষ, ঠিক গরম না। এবার আর জমানার ভিতরে ফইয়া ফাইয়া বইছে এই যে ইরুম মানুষ। বেডি তো শ্বেতা, এখন বেডি প্রত্যেক দিন খালি বেড়ারে ওই ঠুন্ডা মারে, কথা কথা খুলনা দিয়ালা। আর বেড়ার মনে মনে তো কষ্ট, সারাদিন পরিশ্রম করে আয়, আর ভাই তাইলে বৌড়া খালি একটা খালি কুসুর মুসুর করে। হে বিডি নামে গেছে হজরত উমরে গেছে বিচার দিত। কোথায় গেছে? তো হজরত উমরে গেছে গিয়া হ্যাঁ বলা যখন বিচার দিতে গেছে, এবারটা খালি মার্শাল্লাহ উঠানো ফাড়া দিছে। উঠানো ফাড়া দিবার আগে দেহে উমরের বউয়ে আরো বেশি সার্ফ এক্সেল ছাড়া দইয়া লাইতেছে। এবার আর বউ তো খাইটা যায়। আপনার কথা কথা মনে করেন আপনার এক এলাকার এক মহিলা অথবা পুরুষের জিনে ধরছে, আপনি লয়ে গেছেন কবিরাজে গেছে জিন ছুটাইতে। গিয়া দেখলেন কবিরাজরে জিনে বইরে বর করে বইছে। আপনি কইবেন হ্যাঁ বারে দর্শির তো ভালো কথা, জানে তো আমি যার কাছে ছুটাইতে পাইছি হ্যাঁ তো জিনে ধরে নিচ্ছে, আমি কারি দিয়ে জিন ছুটাই, ঠিক নিও। এবার সারছে আমার বউয়ে যদি আমার বুঝইছি আল্লাহ না সারছে। আমার বউ যদি একটা কথা ক এইটা মাইন না হে ভিডিও নিয়ে সইলা সারছে। উমরের মতো মানুষ এবার আর বউ এত তন ক এইটা বেটা মাইন না নেই কেমনে। হজরত উমরের নজর বসে এবার আর ফাইল এই ভিডিও এবার জাগিতে চাইটিয়া তখন ডাকছে গো ভাই সাহেব। এবার দাঁড়াইছে গীতা না সারছে, যা বুঝনে বুঝইছে আর বুঝনে কিছু না কিতা বুঝে আইছিলাম তো আপনার কাছে একটা বিচার লই এখন কি বিচার কর না সারছে। আমি বিচার কইরা লাইছি। আপনি বিচার করলেন কোন সময়? আইলেন দিয়ে আমার উঠানো বিচারও কইরা লাইছেন, কারা বিচার করে দিল? আমি নিজে কইরা লাইছি। ভাই আপনি তো সেই উমর, যেই উমরে আপনি ঘুমাইলে আপনি মশা মাছিয়ে বাঘে আপনারে লেজ দিয়ে মশা নাসি মারাইতো। আপনি তো সেই উমর, যেই উমর একবার হাইটে গেলে এই রাস্তা দিয়ে শয়তান আর 40 দিন মতো হাদিসও আছে আইয়ে না। আপনি তো সেই উমর, যেই উমরের ব্যাপারে বলছে নবীজি কইছে আমার পরে কোনো নবুয়তের দরজা নাই। উমর রে, আমার পরে যদি নবী হইতি তাহলে তুই উমরের নবী হইতি। আল্লাহ কইতেন না। ভাই আপনার বই যে আপনার এত দান করে, আপনি কি একটু কষ্ট লাগে না? এবার চোখের পানি ফালাই দিয়া ভাই মাঝে মধ্যে মনটা একটা কথা উত্তর দিয়া লাই, কিন্তু চিন্তা করি মেয়েটা আমার সবকিছু সাইডে দিয়া নিতে পারছে, আমি উমরে কি একটু রাগ কমাইতে পারতাম না? খালা পায়াল মুসলমান মান দিয়ে শুনলে বাপ, কথাই কথাই আম্মারে দমক দিও না আব্বা, কথাই কথাই আম্মার উপরে হাত তুলল না রে আম্মা। যে উমরে এত বড় খলিফা ছিল রে আম্মা, যে উমরে মনে করলেন আপনার হযরত উমর কই ভাই আমি চিন্তা করি যে মেয়েটার লগে বিবাহ হইল, মেয়েটার লগে আত্মীয়তার কোনো সম্পর্ক নাই, রক্তের কোনো চিহ্ন নাই। মেয়েটার আমি চিনতাম না, মেয়েটার আমি কোনোদিন দেখি নাই, আমার বাবাও দেখে নাই, আমার মাও দেখে নাই। যেই মেয়েটা আমার চিনে নাই, ও ভাইয়ারা আমার বাবারা আমার, যেই মেয়েটা আমি উমরের হাত ধইরা আইসা পড়ল, খেলার বান্ধবী সাইরা দিল, স্কুলের মাঠ সাইরা দিল, বান্ধবী ফালাই দিল, ছোটবেলার সব ফালাই দিল। যেই মা 18 বছর লালন পালন করলো, সব সাইরা দিয়ে আইতে পারলো। আমি উমরে বুঝি রে একটু রাগ কমাইতে পারবো না। ও ভাইয়াল আমার বাবার আমার,
আমার আম্মারে তুমি কষ্ট দিও না আব্বা। একটা মা ভাত কাপড় লাগে আপনার গরু আইসা না আব্বা। ও বাবারা, তোমার ঘরে ভাত খাবার লাগে আইসা না, নিজের বাবার ঘরে খাবার কোথায় খা, আপনার ঘরে আইসে একটা সংসার সাজাইব। মায়া মানুষ বুঝে না। ও বাবারা, মেয়েদের জন্ম হয়েছে জান্নাতের ভিতরে, তাদের চাওয়া পাওয়া হইতে পারে, তাদেরকে কষ্ট দিবেন না। হাদিসের ভিতর আছে, যারা আল্লাহর বড় ওলি হইছে রে, যারা আল্লাহর বড় মাকবুল বান্দা হইছে, আপনি ইতিহাস গাইটাইয়া দেন রে, তারার বউ দেখবেন খারাপ ছিল, মানে এইরকম খারাপ না, রাগিলা ছিল, রাগ ছিল, তারা কোনোদিন মানছে না। ও ভাইয়ের আমার, ভাবার আমার, আল্লাহর ওলি যদি হইতে চাও, গলার বেড়ে যদি রাগ দেহায়, আপনি রাগ দেহাইবেন না, পারবেন নি? এর মানে অন বেড এইতে অন কইবে হুজুরে ওয়াজ করে গেছে, আমি যদি আমার জামাইটা কুলার ভিতরে দিয়া দেই, আবার আধা ঘন্টা পরে কুলা উঠাই দিই, তাও কোনো সমস্যা হইতো না। বিষয়টিকে এইরকম কথা কই না মানুষ, ঠিক একটু কাছে বিষয়টিকে এইরকম। আমি কেন কইছি বুঝলেন, হাতারাও বুঝে হাতারা দিছি, এবার আব্বারও বুঝতে। এবার শুনেন, ওখানে আমার মায়েরা যে হাতারা যে ঘরের ভিতরে বইয়েছে, পুরুষ তো বানাইছে টায়ারের মতো, পাঠাবা কইতে নাও। আর মহিলা যদি ক আমি না, আমি টায়ারের বাহিরে গিয়া চলাম, এটা কি সম্ভব? আপনার আর বুড়ি সঙ্গে যেই রাস্তা আমি আইসিতে দেখছি ভাঙ্গাটা গাছে, আবার ইট দিয়ে একটা সুক্কা, আবার একটা দিন আসা, আমার মনে হয় টিউব যদি সামনে দিয়ে বাইর, এটি একটা গসল হইতো না, ঠিক কিনা বলেন? আমি কেন বলছি টিউবের সাথে? আমার মায়েরা হলো টিউব আর বাবারা হলো টায়ার। আমার বাবা যত লাথি উষ্টা খাবে, বাহিরে খাবে, আমার মায়েরা বাবা কষ্ট করে আসবে, ওই বাবাকে সান্ত্বনা দেবে। স্ত্রীর কাছে যদি শান্তি না পা, একটা পুরুষ আর শান্তির জায়গায় কোথাও নয়, ঠিক কিনা বলেন? মায়েরা গো, আব্বারে এত কষ্ট দিয়েন না। আপনি তো একটা মেয়ের, একজন পুরুষের আপনার বাপ, আপনি তো বুঝছেন, আপনি যদি কষ্ট দেন মানুষটা কই যাইব? চলতে গেলে নারী এবং পুরুষের সমান দরকার, ঠিক কিনা বলেন? সবাই একটু জিকি করো, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা